চলো আজকে তোমাদের একটা ডালের রেসিপি দেখানো যাক। দেখো, ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম 15 মিনিটের মতো, তারপর একটা আমি কড়াই বসিয়ে নিলাম। আজকে আমি কিন্তু বানাতে চলেছি ডালের বড়ার রেসিপি। আমাদের মূলত ঘরে মাঝে মাঝে অনেক কিছুই থাকে না, তখন কি রান্না করবো ভেবে পাই না। ঠিক ডাল থাকলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যেতে পারে। তো চলো দেখে নাও। আমি গোটা গোটা আলু রেখেছি, কারণ এখন এত ছোট ছোট আলু কিনে নিয়ে এসেছি আমি, এই কারণে গোটা গোটা আলু ভেজে নিচ্ছি। একটুখানি চিড়ে নিয়েছিলাম যাতে ভিতরে নুন টুন ঢোকে। তো আলুটাকে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে ভাজলে পরে না ভিতরটা অনেক নরম হয়ে যাবে, আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি কিন্তু ঢেকে ঢেকেই ভেজে নিচ্ছি আলুটা। তো আলুটা এক পিঠ হয়ে গেছে, আর একটু নাড়িয়ে নিলাম। নিয়ে দেখো এখানে ওই যে ডাল বেটে রেখেছি, ডাল বাটারতে কী কী লাগছে: নুন, জিরে মরিচের গুঁড়ো, পেঁয়াজ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ডাল বাটাটা ভালো করে এবার আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার এদিকে তো আলুটা ভাজা হয়ে গেছে, কমপ্লিট তুলে নিলাম। এবারে আমি এই কড়াতে এপাশেও একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি এই পাশে বড়া ভাজবো আর ওপাশে তরকারিটা করবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চাইলে এক কড়াতেই করতে পারো, কিন্তু আমার কাছে বেশি সময় ছিল না, তাই করলাম। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। ওদিকে আমার ডালের বড়াটাও ভাজা প্রায় কমপ্লিট। তারপরে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো দেবো এবারে, আর একটু দিয়ে দিলাম আদা রসুনের জল, আর এই জিরে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুনের জলটাতেই আমার মানে মশলাটা কষানো হয়ে যাবে, জল লাগবে না, আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এইভাবে তোমরা রান্না করে দেখো, দারুণ খেতে লাগে কিন্তু। আমি দিয়ে দিচ্ছি এখানে নুন। দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে তেলটা উপরে ভেসে উঠেছে, দিয়ে নিলাম আলুগুলো। আলুগুলো গোটা গোটা রেখেছি, আলুর দমের মতোও খেতে পারবে, আর চাইলে বড়াটাও এমনি মুখে পড়বে, ভালোই লাগবে খেতে। তো যাই হোক, আমি এইভাবেই করলাম। তোমরাও কিন্তু ট্রাই করো, সত্যিই খুব সুন্দর খেতে লাগে। এগুলো রান্না করছি মানে এগুলো আমরা খাই, তাই কারণেই আমি কিন্তু রান্নাটা করছি। তো যাই হোক, এবার আমি দিয়ে নিলাম জল, দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, যতটা পরিমাণে সিদ্ধ হওয়ার তো হয়েছে, আর কিছুটা পরিমাণে সিদ্ধও হয়ে যাবে এই জলের কারণে। দেখো মশলা দিয়ে মানে কী বলে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলু দিয়ে। এবারে দিয়ে নিলাম একটুখানি জল। পরে আমি সাউন্ডটা বসাচ্ছিলাম, কারণ রান্নাতে না তাড়াহুড়ো করে কী বলে ফেলি, সেই কারণে। এদিকে দেখো আলুগুলো ফ্রাই হয়ে গেছে, ওদিকে বড়া ভাজা কমপ্লিট। এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ, মানে যে কটা ইচ্ছা হয় তুমি সে কটা বড়া দেবে। আমি কয়েকটা দিয়েছিলাম, আর কয়েকটা আমি নিজে খাওয়ার জন্য রেখেছিলাম। ভালো করে এবারে হচ্ছে দেখো মাখিয়ে নিলাম, ঝোলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ধনেপাতা দিয়ে নিলাম। দিয়ে আমি এখানে জল ঢেলে দেবো, দিয়ে এটাকে আমি ফুটতে দেবো, কারণ ডাল জল টানবে। আর দেখো কিন্তু রান্না কিন্তু অলমোস্ট ডান। আর এই দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন লাগলো? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার চ্যানেলটা, প্লিজ।